বিষয়টা হলো যে প্রেসিডেন্ট যদি মার্কিন বাহিনীকে কোনো যুদ্ধে নিয়োজিত করেন 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। মার্কিন বাহিনীকে নিযুক্ত করছে ট্রাম্প বা কংগ্রেসকে জানাইছে 2 তারিখে, 2রা মার্চ। 28 তারিখে হামলা করছে, 2 তারিখে জানাইছে, তার মানে একদিন পরে জানাইছে। এখন এটা অনুমোদন নিতে হবে যাতে নিয়ন্ত্রণটা কংগ্রেসের হাতে থাকে। অনুমোদন না পেলে, যদি অনুমোদন না পায়, তাহলে নিয়ম হচ্ছে 60 দিনের মধ্যে সেনা প্রত্যাহার করতে হবে। যেহেতু মধ্যপ্রাচ্যে প্রায় 10,000-এর উপর সৈন্য মোতায়েন করছে, তাদেরকে ফিরায় নিয়ে আসতে হবে। এটা হলো আইন। তবে সেনা প্রত্যাহারের নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্ট এই মেয়াদ চাইলে আরো 30 দিন বাড়াতে পারে। সেই হিসাবে প্রস্তাবটা, এই যে যুদ্ধ বন্ধের প্রস্তাব, সেই প্রস্তাবটি হেরে গেছে। এখানে বলা হচ্ছে যে প্রস্তাবটি 47-50 ভোটে পরাজিত হয়। রিপাবলিকান পার্টির 2 জন দলের সিদ্ধান্তের বাইরে যে ভোট দেয়, আর ডেমোক্র্যাট দলের একজন দলের বিপক্ষে যে ভোট দেয়। 47-50, দেখেন কাছাকাছি। তার মানে মার্কিন নীতি নির্ধারকরা অত্যন্ত কনফিউজড এই যুদ্ধটা নিয়ে। তাদের অনেকে এই যুদ্ধটা চায় না, কিন্তু ট্রাম্পের মানে দাপট বা তার ভয় বলা যায়, তার প্রভাব প্রতিপত্তি সব মিলায় এমন যে রিপাবলিকানরা অনেকে ইচ্ছার বিরুদ্ধে শুধু ট্রাম্পের মুখের দিকে তাকায় দলীয় সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু যার ফলে প্রস্তাবটা, ডেমোক্র্যাটদের আনা প্রস্তাবটা নাকচ হয়ে যায়। এখন তিনি আরো 30 দিন সময় পাবে কংগ্রেসে তার যুদ্ধের এই প্রস্তাবটা পাশ করানোর ক্ষেত্রে। এর থেকে মানে প্রমাণিত হয় বা স্পষ্ট যে আপাতত কোনো রকমে যে যুদ্ধবন্ধের প্রস্তাবটা নাকচ হলেও, অর্থাৎ যুদ্ধ করা যাবে না, সেনা প্রত্যাহার করতে হবে, এই প্রস্তাবটা নাকচ হলেও এটার যেই কাছাকাছি অবস্থাটা প্রমাণ করে যে নীতি নির্ধারকরা দ্বিধান্বিত ইরান যুদ্ধের ব্যাপারে। মার্কিন জনমত, সংখ্যাগরিষ্ঠ জনমত হচ্ছে যুদ্ধের বিপক্ষে। ফলে এই প্রস্তাবটা পাশ হলেও, অর্থাৎ ইরান যুদ্ধবন্ধের প্রস্তাবটা নাকচ হলো, যে প্রস্তাবটা নাকচ হলো, নাকচ হওয়া মানে ট্রাম্পের পক্ষে গেলেও এটা খুব কম মার্জিনে তার পক্ষে গেছে। এবং জনমত সবকিছু বিবেচনা করলে আমেরিকার নীতি নির্ধারকদের একটা বড় অংশ এবং মার্কিন জনগণের অধিকাংশ কিন্তু এই যুদ্ধের বিপক্ষে। ফলে কংগ্রেস আপাতত রেহাই পাইলেও মানে অর্থাৎ ট্রাম্প রেহাই পাইল সত্য, কিন্তু বলতে পারবে না যে নিরঙ্কুশ ভাবে মানে তার পক্ষে গেল প্রস্তাবটা। এইসবের মধ্য দিয়ে সংকটটা কিন্তু আরো বাড়লো। অর্থাৎ এই অবস্থায় যুদ্ধ চালায় যাওয়া, আরো 30 দিন চাইলে পারে যুদ্ধ শুরু করে সেই যুদ্ধের প্রস্তাবটা মানে কংগ্রেসে পাশ করানোর যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু বেশ জটিল হয়ে গেল। অন্তত এতে বোঝা গেল যে ইরানের সাথে আমেরিকা যুদ্ধ করুক, এখানে নীতি নির্ধারকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, বিরোধিতা আছে, আর জনগণ তো এর বিপক্ষে। এই অবস্থায় ট্রাম্পের উপর কিন্তু চাপটা আরো বাড়লো। দর্শক।